আমাদের বউ শাশুড়ির মধ্যে কিসের জন্য এত ঝামেলা থাকবো, কিসের জন্য এত ঝগড়াঝাটি হবে বলুন তো? আসলে আমি কিন্তু চাইলে আপনার মতো হইতে পারি, কিন্তু আপনি চাইলে আম্মা আমার মতো হইতে পারবেন না। আমার মতো হইতে গেলে আপনার অনেক কিছু করতে হবে, আর সেই করাটা যদি করেন তাহলে শুধু আমাদের কাছে না, সমাজের মানুষের কাছেও সম্মান পাবেন, আল্লাহর কাছেও সম্মান পাবেন। বৌমা, দুইটা বাচ্চা উঠছে, খুব সুন্দর ফুটফুটে। হ্যাঁ, কি বলেন? দুইটা বাচ্চা উঠাইছে? কই আব্বা, আমি তো দেখতেও পারবো না। এই যে নাস্তা। কি ব্যাপার, নাস্তা আনতে এত লেট হলো কেন? আজকে সকাল সকাল নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম, তো কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে আমি খেয়ালই করি নাই। নাস্তা বানাইতে দেরি হয়েছে। কেন, তুমি জানো না আমি কয়টার সময় নাস্তা করি? দেরি হয়ে গেছে। কালকে থেকে ঠিক সময় করে দিব, কোনো চিন্তা কইরো না। এটা কি করতেছেন? কি ব্যাপার, তুমি খাবার এরকম থামাই দিলা কেন? অন্তত খাওয়ার আগে বিসমিল্লাহটা তো বলবেন। যে আল্লাহ রিজিক দিছে, অন্তত তার নামটা মুখে নিয়ে খাবারটা খান। এই এই তোর সমস্যা কি বলতো? এই বিসমিল্লাহ না বলে খাবার খেলে কি খাবার হবে না, নাকি আবার পেট ভরবে না? খাবার হবে, কিন্তু সেটা মানুষের খাবার না, সেটা হবে শয়তানের খাবার। বিসমিল্লাহ বলে যে খাবার না খায়, সেই খাবারটা শয়তান গ্রহণ করে। এই যে সকাল সকাল তুই হাদিস শুরু করে দিলি। এই তুই জানোস না তোর এই সমস্ত হাদিস আমার পছন্দ না? আরে সকালবেলা নাস্তাটা খাবো, নাস্তা খেয়ে একটু ঘর থেকে বের হবো, তা না, নাস্তাটা যে শান্তি মতো খাবো তুই সেখানেও বাধা দিলি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা, তুই এখান থেকে যাবি, আমি শান্তি মতো নাস্তাটা করবো, তারপর আমি বাসা থেকে বের হবো। যা। আমি এখান থেকে চলে যাব, কিন্তু আপনি আমার স্বামী, আপনি যদি একটা অন্যায় কাজ করেন তাহলে তো সেটার ভাগীদার আমিই হব, কারণ আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনি বিসমিল্লাহ বইলা খাবারটা খাইয়া শেষ করেন। খাবো না তোর নাস্তা। আরে যেদিন থেকে এই বাড়িতে তোকে বিয়ে করে নিয়ে আসছি সেদিন থেকে আমার সমস্যা। কি হয়েছে? কি হয়েছে নাই? তোমার বৌমাকে জিজ্ঞেস করো। কি হয়েছে বৌমা? বাবা, মা, দেখেন না, আপনার ছেলেকে আমি খাইতে দিছি, আপনার ছেলে বিসমিল্লাহ না বইলা খাবারটা মুখে দিতে নিছিল, তাই আমি ওর হাতটা ধরছি আর বলছি যে আল্লাহ আপনাকে রিজিক দিছে, এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিছে, অন্তত সেই আল্লাহর নামটা মুখে নিয়ে তো খাবার খাবেন। কিন্তু এই কথা বলাতে সে আমার উপর অনেক রাইগা গেল। আমার ক্ষুধা লাগছে, নাস্তা নিয়ে আসছে, আমি নাস্তাটা মুখে দিব, সে আমাকে নাস্তা। বৌমা তো ঠিকই বলেছে, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা উচিত। শুধু খাবার খাওয়া কেন, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। এই বিসমিল্লাহ না বললে কি হয়েছে? হ্যাঁ, সব কাজের সময় বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, এইগুলো তোমার কাছেই রাখো, আমার ছেলেকে এগুলো বোঝানোর কোনো দরকার নাই। আর এই যে বউ, তুমি নাস্তা নিয়ে আসার কথা নাস্তা নিয়ে এসে দিবে, আমার ছেলে কি বলে খাবে না খাবে সেটা আমার ছেলের ব্যাপার, তুমি এখানে নাক গলাচ্ছ কেন? শোন শান্ত, খাবার সময় তুই শুধু একটু বিসমিল্লাহ বললেই এতগুলো কথা হতো না। শান্ত, ওনাদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ ওনারা নামাজ কালাম পড়ে, তো এই কারণে আমাদেরকে ভাবে আমরা আসলে মানুষই না, আমরা মনে হয় অন্য গ্রহ থেকে আসছি। না না, মানুষ হবে না কেন? তোমরাও আল্লাহর সৃষ্টি। না না, মানুষ হবে না কেন? তোমরাও আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহর দেওয়া বিধান এটা তোমরা মানতেছো না, মানা উচিত। আমরা মুসলমান, আল্লাহ কি করলে খুশি হবে সেই কাজটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, আর সেটা করা উচিত। মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব। খাবো না আমি নাস্তা, তোমার নাস্তা তুমি এখানে বসে বসে খাও। আরে শান্ত, দেখেছো তোমার এই বৌমার কারণে আমার ছেলেটা নাস্তা না করে ঘর থেকে বেরিয়ে গেল, কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে। আর বৌমা যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। বৌমা, তুমি যাও, আমি নাস্তাটা খেয়ে নিই, খাবার অপচয় করা ঠিক না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। তোমার লাইফে তোমার ছেলের বউ মাথায় উঠেছে, ওকে কিভাবে মাথা থেকে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর ওকে আমি মাথা থেকে নামিয়েই ছাড়বো। আল্লাহ কবে যে তোমাদের হেদায়েত দান করবে। বিসমিল্লাহ। কি ব্যাপার শান্ত,
তোমার জড়াই ধরার মধ্যে আমি কোনো ফিল পেলাম না কেন? আরে ফিল কেমনে পাইবা? সকাল থেকে তো মেজাজটা মনে করে একদম খারাপ হয়ে রয়েছে। আবার কি হলো? আরে সকালবেলা নাস্তা খাইতে বসছি, নাস্তাটা মুখে দিব ওই মুহূর্তে এসে এমন হাদিস শুরু করছে, জিদ্দার নাস্তাই করি নাই, বাইরে বের হয়ে আসছি। উফ, আমি না বুঝি না ওরকম একটা মহিলার সাথে তুমি কিভাবে সংসার করছো। আরে সংসারকে আমি সাথে করতেছি, হ্যাঁ? আর ওই যে আমার বাপটা আছে না, আমার বাপটার আমার বউটা মিলা সারাক্ষণ মনে করো ঘরের ভিতরে এমন হাদিস শুরু করে, আমার মা আর আমি তো মনে করো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। শোনো, তুমি একটাবার শুধু আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, দেখবে আমি সব একদম ঠিক করে ফেলবো। আর তাছাড়া তোমার মা তো তোমার আর আমার পক্ষেই আছে, দেখবে সবকিছু এমনিতে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা তুমি ঠিকই বলছো। মা যেহেতু তোমার আমার সম্পর্ক জানে, আমার মনে হয় কি জানো, মার সাথে গিয়ে যদি আমরা কথা বলি, তাহলে মা যেভাবেই হোক একটা টেকনিক কইরা ওই মহিলার বাড়ি থেকে বের করতে পারবে। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আরে রাস্তাঘাটে এত জড়াজড়ি করা দরকার নেই, কিছুদিন পর তো তুমি আমার বউ হয়ে যাচ্ছ, চলো। আসো। আব্দুর রহমান। কে? মাইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা রহমান, তোমার বোনের এখন কি অবস্থা? স্বামীর বাড়িতে এসে কি ভালো আছে? এর আগে তো শুনছিলাম কি একটা ঝামেলা হয়েছে। না ভাই, ওরা ভাই টাকা চায়। কেন যে তারা বোঝে না যৌতুক নেয়া, যৌতুক দেয়া এসব অপরাধ। তারা মানুষের উপর জুলুম করে। আল্লাহ কবে যে তাদের হেদায়েত দান করব। যদি বা আমি 50,000 টাকা দিছি, ওর আরো 2 লক্ষ টাকা চায়। শোনো রহমান, তুমি তোমার বোনটার একটু ভালো করে খোঁজ খবর নিও। দেখো, মা বাবা নাই, তুমি তো তার একমাত্র ভরসা। তুমি যদি তার সঠিকভাবে দেখাশোনা না করো, সে খুব একা বোধ করবো। মা বাবা মরে যাওয়ার পর ও বোনটার আমি কোলে পিঠে করে মানুষ করছি। যখন শুনি শ্বশুর বাড়ির লোকজন ওর উপরে অত্যাচার করে, তখন আমার বুকটা ফাইটা যায় ভাই। আর বাবার অবর্তমানে বড় ভাই হলো বাবারই মতো। তাই বাবা যে সমস্ত দায় দায়িত্ব পালন করত, সে দায়িত্বগুলো ভাইয়ের উপরে বর্তায়। এই কথাগুলো যদি তুমি মনে রাখো, আল্লাহ খুশি হইব। শোনো রহমান, তুমি এক সময় আমাকে বাড়ি যাইও, বৈশা দুজনে কথা কমুনি। আচ্ছা ঠিক আছে আসি ভাই, চা নাস্তা খাইলে ভালো হতো না? আরেকদিন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, বললাম তো আমি আছি। এ কি দেখি, এইটা এইটা আপনি কি করতেছেন? একটা পরনারীর হাত ধরছেন এইভাবে। এই সব সময় কি হাদিস না দিলে তোর ভালো লাগে না? হ্যাঁ, দেখতেছস না আমার গার্লফ্রেন্ড, তুই তো ভালো করে জানিস, আর তুই তো ভালো করে ওরে চিনিস, তাহলে তো নাটক করতেছিস কেন? হ্যাঁ, আমি জানি তার সাথে আপনার কি সম্পর্ক। তাই বইলা আপনি আমার সামনে এইভাবে জড়াজড়ি করে হাত ধরে আসতে থাকবেন? একটা কথা বলি, শোনেন, এই সমস্ত কিছু কইরেন না, এগুলো ঠিক না। তাছাড়া এটা মোল্লা বাড়ি, আপনার বাবার একটা মান সম্মান আছে, ধর্মীয় কোনো জ্ঞান তো আপনার মধ্যে নাই। ধর্ম বইলা কোনো কিছু আপনি মানতেও চান না। অন্তত আপনার বাড়ির মান সম্মানটা ঠিক রাখেন। ওগো, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও, ওকে বাড়ির ভিতরে ঢুকায়ও না। এই স্টুপিড, কাকে ধমক দিচ্ছিস? আর তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কে? শান্ত, তোমার সামনে এই মহিলা আমাকে এত কথা শোনাচ্ছে আর তুমি ওকে কিছুই বলছো না? আরে বলে লাভ নাই, বেহায়া সারাক্ষণ বলতে থাকি, এক কান্দে বলি আর কান্দে বের করে। আর ওর তো শুধু একটাই গুণ, সেটা কি জানো? ওই যে শুধু মানুষকে হাদিস শোনানো, হাদিস শোনানো, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটুকু বিচার করার মতো ক্ষমতা আল্লাহর দেয় নাই। ও, দেখেন নাই? দেখেন নাই তো কি হইছে, এখন দেখে নেন। এই মেয়ে, তুমি একদম চুপ করো। আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার স্বামীর সাথে। তাছাড়া তুমি কোন অধিকারে আমাদের দুইজনের মধ্যে কথা বলো? তুমি ফ্রেন্ডের মতো থাকো। এসব পোশাক আশাক তো ইসলাম বিরোধী। তুমি ওকে এই বাড়ি থেকে চলে যাইতে বলো। এই একদম চুপ, সব সময় খালি হাদিস আর হাদিস। মা কই? মা! আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? শান্ত, দেখো না কি হইছে। মা! আরে থাক মা, থাক।
কি ব্যাপার আন্টি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মা, ও আর কেমনে ভালো থাকবে? এই যে বাড়িতে নিয়ে আসলাম, আসার পর থেকে তোমার বৌমা এমন হাদিস শুরু করছে, আমি আর কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। কি ব্যাপার, বাড়িতে মেহমান আসছে, তুমি কি মেহমানের সামনেও কি হাদিস শুরু করে দিছো নাকি? আম্মা, আপনার ছেলে আসলে আপনাকে যেভাবে বলতেছে বিষয়টা সেভাবে না, আমি আপনাকে খুইলা বলতেছি। আম্মা, আপনি তো জানেন এই বাড়ির একটা মান সম্মান আছে, আব্বার একটা মান সম্মান আছে, সেখানে কিনা আপনার ছেলে এই মেয়েদের পোশাক আশাক দেখেন, এইসব পোশাক আশাক পইরা ওর হাত ধরে ঢলাঢলি করতে করতে রাস্তা দিয়ে আসতেছিল। আমি এই কথা বলাতে আপনার ছেলে আমার উপর খেপা গেল। চুপ করো তুমি। আমার ছেলে কার হাত ধরে বাড়িতে ঢুকবে সেটা তো আমি তোমার কাছ থেকে জানবো না। আরে ওরা হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ডের ভিতরে হাত ধরতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। আর তুমি বলবা কেন? হ্যাঁ, আমি ওর মা, এখনো জীবিত আছি, আমি যদি আমার ছেলেকে কোনো খারাপ কিছু দেখি সেটা আমি বলবো, তুমি বলবে না। মা, তুমি তো সবকিছু দেখতেছো, প্রত্যেকটা সময় বাড়িতে যখন থাকি সারাক্ষণ আমার হাদিস শোনায়, সারাক্ষণ নাটক করতে থাকে। আজকে আমি নিশিরের বাড়িতে নিয়ে আসলাম, এই মুহূর্তে ওর সামনে এরকম করা উচিত হয়েছে? একটাবার কি ভদ্র মতো সুন্দর মতো ঘরের ভিতরে নিতে পারলো না? বাবা, তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না তো, তুই এক কাজ কর, মামনিকে নিয়ে ঘরে যা, আমি তোদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। আমি তোমার বাড়ির ভিতর ঢুকতে দিব না, এই বাড়ির একটা মান সম্মান আছে। আম্মা, বেয়াদবি মাফ করবেন, আমি আমি এই মেয়েকে নিয়ে আমার স্বামীকে ঘরের ভিতরে যাইতে দিব না। ও অন্যায় করলে মরার পরে সেই অন্যায়ের অর্ধেক ভাগ তো আমারও দিতে হবো, আমি ওর এই পাপ করতে দিতে পারি না। হইছে হইছে, এত নাটক করতে হবে না। তুমি কি ভাবছো এত অপমান করার পরও আমি এই বাড়ির ভিতরে ঢুকবো? সেটা কখনো না। শান্ত, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসছো শুধুমাত্র অপমান করার জন্য, তাই না? আরে তুমি কেন রাগ করতেছো? এই যে দেখছো মা, তুমি এখনো চুপ করে দাঁড়ায় থাকবা? এই যে তোমার বৌমা, তার কোনো বিবেক বুদ্ধি কোনো কিছু নাই। বাড়িতে একটা মেহমান আসছে, তাকে কিভাবে আপ্যায়ন করতে হবে, ঘরে রিসিভ করতে হবে তা না, দরজার সামনে দাঁড়ায় একদম হাদিস এমন শুরু করছে, আমার মনটা এখন যা চাইতেছে না। থাক, তুমি মন খারাপ করো না। শান্ত, তুই ওকে নিয়ে ভিতরে যা। থাক আন্টি, আমাকে আর ভিতরে যেতে হবে না। আর শান্ত, থাকো তুমি তোমার এই বউকে নিয়ে। নিশি, দেখছো মা, দেখছো কি করলো তোমার বৌমা? হ্যাঁ দেখলাম, তুই ভিতরে চল, তোর বাবা আজকে বাড়িতে আসুক, তারপর এর বিচার আমি করব। চলো। আল্লাহ গো, আমি কি এমন পাপ করছি যার কারণে আমার কপালে এমন একটা স্বামী জুটলো? সেই ছোট্টবেলা থেকে নামাজ কালাম পর্দা পুশিদা ইমান আইনা চলার চেষ্টা করছি, তুমি আমার ইমান রে আরো মজবুত কইরা দাও। আল্লাহু আল্লাহ। আমি জানতাম তুমি এইখানে, আমি তোমাকেই খুঁজছিলাম। আচ্ছা, তোমার ছেলের বউ কাজটা কি ঠিক করছে? কি করেছে বৌমা, কি করেছে? তোমার বৌমা, তোমার আদরের বৌমা কি করেছে তুমি জানো? বৌমা কি করেছে? আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, সে তাকে নিয়ে বাড়িতে আসতেই পারে, সে তার বান্ধবীকে নিয়ে বাড়িতে আসছিল, সে গেটের সামনেই তোমার বৌমা তাকে দাঁড় করিয়ে দুনিয়ার কথা শুনিয়ে গেটের বাইরে থেকে বের করে দিয়েছে। কেন কেন সেই কাজটা করলো সেটা আমাকে বলো। বৌমা ভুল তো কিছু করেনি, বাইরে থেকে একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবে, এটা কাজটা তো ঠিক না। আর ওই মেয়েটা হচ্ছে পরনারী, তোমার ছেলে এখন বিয়ে করেছে, অন্যান্য মেয়েদের সাথে এরকম মেশা তার একদম ঠিক না। শোনো, তুমি তোমার ছেলেকে ভালো করে বোঝাও, এটা কিন্তু ইসলামের বিধান না। তোমার বৌমা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমার ছেলের উপরে আমার উপরে হুকুমদারি করবে, এটা তো হইতে পারে না। তুমি তোমার ছেলের বউকে বলে দিও সে যেন আমাদের উপরে নাক না গলাইতে আসে। শোনো, তুমি আর তোমার ছেলে যেটা ভালো সেটা বোঝো না, তোমাদের পাপ কাজের উপরে আকর্ষণ বেশি, কিন্তু এটা ঠিক না। একদিন সবারই মরণ লাগবে, তাই মরণের আগে আখিরাতের জন্য কিছু করে যেতে হবে, সেটা বৌমা বুঝেছে, কিন্তু তোমরা বুঝতে পারো নাই। আচ্ছা, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোমাকে বলে আর কি হবে? আল্লাহ সকল সমস্যা সমাধানের তুমি একমাত্র মালিক। তুই
আমার সংসারে আগুন জ্বালাই দিছস না? তোরে আজকে আমি কি করব তুই নিজেও জানোস না। চাচি কাজ করতেছো? হ্যাঁ, কি রে তুই আজকে আসলি না? চাচি আজকে একটু মামার বাড়ি যাওয়ার কথা ছিল, এর জন্য। আর দেখি আম্মা কি ব্যাপার, লাঠি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন? ওই না, আমি ওই যে ওই গাছে থেকে কিছু আমরাঙ্গা পাড়ার জন্য আর কি যাচ্ছিলাম। তুমি এখানে ঝাড়ু দিচ্ছ? ঠিক আছে, ঝাড়ু দাও, আমি আসতেছি। আচ্ছা, এতগুলো কাজের লোক থাকতে আম্মা যাক বাদ দে। শোন, এখন থেকে আর সকালে আসবি না, হয় বিকেল বেলা আসবি, আর না হয় মাগরিবের নামাজের পরে আসবি। তখন তোদের সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাবো, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিকেলে আসমুনি। আজকে না মামার বাড়ি যাবি বলতেছস? মামার বাড়ি যামু। আচ্ছা ঠিক আছে, যদি না যাই। আচ্ছা যদি না যাস তাহলে আসিস। আর এই যে পাকা বুড়ি, তুমি নাকি সিপারা হারায় ফেলছো, আফসান আমাকে বললো, সেটা খুঁজে পাইছো? হ্যাঁ, ঘরের মধ্যেই ছিল। যেগুলা হোমওয়ার্ক দিছিলাম সেগুলা করছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিকালে কিন্তু আমি দেখবো। আচ্ছা শোন না আফসানা, বলতেছি কি, তুই কি কোথাও যাইতেছস? না, কোথাও যাইতেছি না, বাড়িতেই যাবো। ও আচ্ছা ঠিক আছে, যা। বাইরে বের হইলে এখন থেকে বোরখা পরে বের হবি, তোর কিন্তু পর্দা করা ফরজ, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। তাহলে চাচি গেলাম। আচ্ছা বিকালে আইসা পড়িস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিশি, আরে ছাড়ো। দাঁড়াও, আমার একটা কথা শুনো। তুমি কথা শুনবো? কি কথা শুনবো তোমার? দেখো, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আহা, তুমি অযথা কেন রাগ করতেছো? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে তোমাকে বলবো মানে? কেন, সেদিন তোমার বাড়িতে যাওয়ার পর তোমার ওই বউ, ওই মহিলাটা আমাকে এতগুলো কথা শুনাইলো, অযথা তুমি কিছুই বললে না থাকে। আচ্ছা, তোমার সামনে কি করে ওই মহিলার সাহস হয় আমাকে কথা শোনানোর? আহা, তুমি তো ভালো করে জানো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তাছাড়া তুমি এভাবে আমাদের বাড়িতে গেছো, ব্যাপারটাকে খুব সহজভাবে নিতে পারে নাই। তুমি রাগ করো না। তোমার বউ ওই মহিলা আমাকে পছন্দ করলো কি না করলো সেটা দেখার বিষয় তো আমার না, কারণ ওই বাড়িতে আন্টি আমাকে খুব পছন্দ করে, আর আমি তোমার গার্লফ্রেন্ড। এখন তুমি রাগ করো না, যেহেতু তোমার সাথে আমার দেখা হয়ে গেছে, চলো আমরা বাইরে কোথাও একটু খেয়ে আসি আর ঘুরে আসি। না, আমি তোমার সাথে ঘুরতে কোথাও যাব না। হ্যাঁ, তোমার সাথে ঘুরতে আমি সেই দিন যাব যেই দিন ওই বাড়ি থেকে তোমার নামাজি বউ বিদায় হবে। আর শোনো, এসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, মা যেহেতু সবকিছুতে আমাদের সাপোর্টে আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাবা একটু ওরে আশকারা দেয়, তাতে কোনো সমস্যা হবে না। মা আর আমি তুমি মিলে সব ম্যানেজ করে ফেলবো। ঠিক হয়ে যাবে। কবে কবে ঠিক হবে? দেখো শান্ত, আমার মনে হচ্ছে তোমার সাথে কন্টিনিউ আমার সম্পর্কটা রাখা সম্ভব না। আরে আর কি সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, আর আমার ঘরে বউ আছে, সব ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে মা যেহেতু তোমার আমার সম্পর্ক জানে, আর মা তোমাকে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে কোনো চিন্তাই করো না। মার সাথে কথাবার্তা বইলা ওই মহিলার বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায়। ঠিক আছে, আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম, দেখি কবে ওই মহিলা তোমাদের বাড়ি থেকে বের হয়। নিশি, আমি তোমার সাথে যাই। তুমি আমার সাথে যাবে? কোথায় যাবে? দেখো শান্ত, আমি তোমাকে যা বলেছি আগে সেটা করো, তারপর আমাকে তুমি পাবে। আজকে বাড়ি থেকে একটা ব্যবস্থা করতে হবে। ফাইজলামি না, একদম বাবার সাহস পেয়ে তুমি একদম মাথায় উঠে গেছো। বোমা, বোমা কি করতেছো? আব্বা কবুতরে পানি দেই আর দেখি কবুতর বাচ্চা উঠাইছে কিনা। আরে না, দাও, এটা আমার কাছে দাও। তুমি এটার মধ্যে উঠে কবুতরে খাবার দিবা, যদি পড়ে যাও তো হাত পা ভাঙবে না? আব্বা কি বলেন, আপনি বয়স্ক মানুষ, আপনি। না মা, আমার কাজ করে অভ্যাস আছে, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি সরো। ধরি। বৌমা, 2টা বাচ্চা উঠছে, খুব সুন্দর ফুটফুটে। হ্যাঁ, কি বলেন, 2টা বাচ্চা উঠাইছে? কই আব্বা, আমি আমি তো দেখতেও পারবো না। বৌমা, এখন থেকে কিন্তু কবুতর একটু বেশি বেশি খাইতে দিবা, কারণ বাচ্চারও তো খাওয়ান লাগবো। হ্যাঁ ঠিক বলছেন, আমি এখন থেকে বেশি বেশি করে খাবার দিব। বৌমা, তুমি খুব ভালো মানুষ,
মাঝে মাঝে চিন্তা করি আমাদের বাড়িতে বউ হয়ে আসছো, এতে তোমার অনেক কষ্ট হয়। তোমার স্বামী কথা শোনে না, নামাজ পড়ে না, রোজা করে না, তোমার শাশুড়িও ঠিক তাই। এখানে এসে তোমার ইবাদত করতেও কষ্ট। সব মিলে কেন জানি মনে হয় তোমার জীবনটাই বুঝি নষ্ট করে ফেলাইছি আমি। আব্বা, এসব আপনি কেমন কথা বলতেছেন? আপনি কেন আমার জীবন নষ্ট করতে যাবেন? আপনার ছেলে আমার কপালে ছিল, আমার রিজিকে ছিল, এর কারণেই ওর সাথে আমার বিয়ে হয়েছে। তাছাড়া দেখবেন আব্বা, আল্লাহ একদিন আম্মাকে ওরে ঠিকই হেদায়েত করব। তখন আমাদের সংসারটা সুখের একটা সংসার হব, একটা ইসলামিক পরিবার হব। তাই যেন হয় বৌমা। আমি তো নামাজ পড়ে সবসময় আল্লাহরে বলি আমাকে বাড়ির সবাই যেন আল্লাহ হেদায়েত করে। তোমার কথা মতন আল্লাহ আমারে হিদায়েত করব। এই যে এইখানে দাঁড়াই দাঁড়ায় বৌমার সাথে যে এত সুন্দর করে গল্প গুজব করতেছো, বৌমার আবার দেখলাম কাজে সাহায্য করলা। আমি তোমার বউ, আমার কাছে তুমি কোনো সময় একটু হাত বাটাও না, একটু সাহায্য সহযোগিতা করো না? হ্যাঁ, আর পোলার বর্জনে একেবারে দরদে উতলাই উঠতেছে না। শান্তর মা, তুমি তো কোনো কাজকর্মে হাত দাও না। তুমি যদি কাজ করতাম, তোমার কাজে সাহায্য করতাম। বৌমা এই বাড়িতে বউ হয়ে আসার পরে সংসারের সমস্ত কাজকর্ম বৌমা তো এক হাতেই সামলায়, আর তুমি সাজগোজ করে ঘুরো। একটাবার চিন্তা করো না, এটাই জীবন না। কিন্তু একটা কথা মনে রাখো, মাটির নিচে যাওয়ার পরে না সব কিছুর হিসাব দিতে হইব। আল্লাহ সব কিছুর হিসাব নিব, তখন তুমি কি হিসাব দিবা, কি জবাব দিবা, শুধু এই চিন্তাটা করো। শোনো, আমার সাজগোজ নিয়ে তুমি সারাক্ষণ পড়ে থাকো কেন? হ্যাঁ, আমি এত সাইজে গুজে কেন থাকি তুমি জানো না? শুধুমাত্র তোমার জন্য। তুমি যাতে বাইরের থেকে আইসা আমারে দেখা তোমার মনটা যাতে খুশি হয়ে যায়। কিন্তু না, বাইরের থেকে আইসা আমার উপরে তোমার নজর পড়লে একেবারে মুখটাকে বেদা মাছের মতন করে থাকো কেন? আমি তোমার বউ না? আমি সাইজে গুজে তোমার সামনে থাকতে পারি না? তুমি আমার খুশির কথা চিন্তা করো, কখনোই তা করো না। তাহলে আমার খুশির জন্য আমার কথা মতো চলতা, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করতা, আর তাতে আমি খুশি হইতাম। কিন্তু তুমি তা করো না। তুমি যা করো সব নিজের জন্য। আম্মা, একটা কথা জানেন কি? দুনিয়াটা হইতেছে শয়তানের মদ। এখানে যে একবার চুমুক দেয় সে আর এখান থেকে বের হইতে পারে না। কিন্তু কারো দিলের মধ্যে যদি যাররা পরিমাণ ইমানের ছিটাফোঁটা থাকে, তাহলে আল্লাহ তারে হেদায়েত করে। শয়তান কি আল্লাহর সাথে পারে বলেন? এই শুনো বৌমা, তুমি এই হাদিস কালাম বাদ দাও তো। একজনের হাদিস শুনতে শুনতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল, আবার আইসা আর একজন। হ্যাঁ, পোলার বউ, ভাবছিলাম যে বাড়িতে আইসা আমার মতন শাশুড়ির মতন একটু সুন্দর করে সাইজা গুজা থাকবো, তা না, একেবারে মাথায় হিজাব টিজাব পরে একেবারে হুজুর নিয়ে হয়ে গেছে। তুমি কথা কম কবা, তোমার শ্বশুরের সাথে আমি কথা কইতেছি, এটা আমি বুঝবো। বৌমা, তুমি কাকে কি বলতেছো? এ তোর কথা শোনার লোক না, এর ভেতরে ইমানের কথা ঢুকবো না। তো আমরা অপেক্ষা করি, আল্লাহ যদি কোনোদিন তারে হেদায়েত করে তখন না হয় বুঝবো। হ্যাঁ, ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকো, ঠিক আছে? আমি এখন এখান থেকে যাই। এখানে থাকলে আমার মাথাটা একেবারে চাবাইয়ে খাইবো শ্বশুরে আর বৌমাতে। আব্বা, আপনি আম্মার কথায় কিছু মনে করেন না। সব খারাপেরই কিন্তু শেষ আছে। দিনের পরে যেমন রাত, রাতের পর ঠিক তেমন সকাল হয়। আম্মারে আল্লাহ এক সময় না এক সময় হেদায়েত দান করব। তাই যেন হয় মা। মাগো, ওই যে সেদিন তোমারে বললাম না, আব্দুর রহমানের বোনটা কিছু টাকার জন্য খুব অসুখী আছে। আমি এক কাজ করি, আমি কিছু টাকা আব্দুর রহমানকে দিয়ে আসি, ওর বোনের সংসারটা বাঁচুক। আচ্ছা, ওই যে টাকা আমার কাছে রাখছিলেন, আচ্ছা চলেন আমি দিতেছি তাইলে। চলো। আমি সব জানি ভাই, কিন্তু কি করব ভাই, আমি একা মানুষ, কিছু তো করার না ভাই। তবে চেষ্টা করতেছি ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, রাখি, পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। মহিম ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আব্দুর রহমান, আমি তো তোমাকে বাড়িতে যাইতেছিলাম। হঠাৎ করি ভাই? আসলে সেদিন বললা না কিছু টাকার জন্য তোমার বোনের সংসারে তোমার বোন অশান্তিতে আছে। চিন্তা করলাম রহমান একজন নামাজি মানুষ, হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর তরফ থেকে তো আল্লাহই সাহায্য করবো মানুষে। তাছাড়া একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার ঘরে কিছু টাকা ছিল, টাকাগুলো পড়ে আছে। ভাবলাম এই টাকাগুলো রহমানকে দেই, যাতে ওর বোনের সংসারটা ভালো থাকে। সেজন্য আমি টাকাগুলো নিয়ে আসছি।
এই যে নাও। কিন্তু ভাই এতগুলো টাকা আমি আপনার এই টাকা কিভাবে শোধ করব? আহা, তুমি যখন পারো পরিশোধ করো, আর যদি পরিশোধ করতে নাও পারো আমি কোনো দাবি রাখবো না। নাও তো। ভাই অনেক বড় উপকার করলেন, আপনার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকলাম। আহা, ওভাবে ভাবছো কেন? ধরে নাও তোমার ভাই তোমাকে সাহায্য করেছে, তোমার বোন আমার কি বোন নয়? আব্দুর রহমান, এখন দেরি না করে টাকাগুলো নিয়ে বোনের বাড়ি যাও, বোনের সংসার বাঁচাও। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনের মধ্যে বড় শান্তি লাগতেছে, সবই আল্লাহর ইচ্ছা। মনের মধ্যে বড় শান্তি লাগতেছে, যখন মনে হইতেছে একটা বোনের সংসার বাঁচতেছে, খুব শান্তি লাগতেছে। আসলে সবই আল্লাহর ইচ্ছা। এক্ষুনি তোর বের করে দেবো। আমারে ছাড়েন, তোর অনেক নাটক সহ্য করছি। আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। কেন বের করবো না? তুই আমার ছেলেটার জীবন একদম তেজপাতা বানাই ছাইরা দিছস। তোর কারণে ওর বান্ধবী ওর সাথে কোনো কথাই বলতেছে না। তুই এত বড় হুজুর হইছিস যে আমাকে পড়াশোনা শিখাস, আমার ছেলেকে নামাজ কালাম পড়ানো শিখাস না। আজকে তোর এই বাড়িতে আমি বের করেই ছাড়বো। আম্মা, আমি যা করছি সেটা তো আপনার ছেলের ভালোর জন্যই করছি। ও একটা বেগানা মহিলারে নিয়ে ঘুরা বেড়ায়, এতে কি ওর গুনাহ হয় না? আর গুনাহ তো বাদই দিলাম, ওর তো একটা সংসার আছে, ওর স্ত্রী আমি এসব কিভাবে সহ্য করি বলেন? বের হ, বের হয় বাড়ি থেকে। এমন একটা ভাব করতেছে আল্লাহ খালি ওর একার। আমরা তো আল্লাহর সৃষ্টি না, তুই একাই আল্লাহর সৃষ্টি, তাই না? তুই এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবি, দরকার হইলে আমার ছেলের আমি আরেকটা বিয়ে করামো। না, সব সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। অন্যায় করার, জুলুম করারও একটা সীমা আছে, আমি এটা মানবো না। শুনো, তোমার মানতে হবে না। তুমি জানো তোমার পোলার বউ কি করছে? আমার ছেলেটার জীবনটা একদম তেজপাতা বানাই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। আমার ছেলের বউ এই বাড়িতে বউ হয়ে পা রাখার পর থেকেই তোমাদের সবাইকে মানুষ বানানোর চেষ্টা করছে, তোমাদের নামাজি বানানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা ওর কথা শোনো নাই, বরং কথা শোনাইয়া ওর উপর নির্যাতন করে ওর কষ্ট দিয়ে চলছো। তোমরা আসলে মানুষ হবার না। আমার ছেলেটা মানুষ হবে কি করে? যদি গাছ খারাপ থাকে তার ফল তো খারাপ হইবই। তাই গাছ যদি না থাকে ফলের কোনো প্রশ্ন থাকবো না। মানে তুমি কি বলতে চাচ্ছ? গাছ উপড়ায় ফেলবো মানে? আমি তোমার কথা কোনো মানেই বুঝতে পারতেছি না, খুলে বলো। আমি তোমাকে বুঝিয়ে বলি, হাজারবার চেষ্টা করার পরেও তুমি যদি আমার কথা না মানো, আমার কথা মতো না চলো, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। যদিও সমাজের মানুষ আমাকে নানান কথা বলবে, কিন্তু এটাই আমার জন্য জরুরি। আমি তোমার সাথে সংসার করব না, তোমাকে আমি তালাক দেব। কি? তুমি এই বয়সে আমাকে তালাক দিবা? মানে কি? এই তুমি এই সমাজে মাঝে কথা বলতেছো কেন? বাবা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, তোমার এই বৌমার জন্য তুমি আমাকে যতটুকু অপমান করছো করো, কিন্তু আমার মাকে নিয়ে তুমি উল্টাপাল্টা কথা একদম বলবা না। এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। তার কারণ তোমরা ইসলামের পথে আসবা না। আমরা চেষ্টার ত্রুটি করি নাই, অন্তত আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো যে আমরা ছেলের বউ আর শ্বশুর মিলা তোমাদের হেদায়েতের জন্য চেষ্টা করছি, সুপারিশ করছি। আব্বা, এই বয়সে এসে এরকম একটা কাজ করেন না। আম্মা, বিয়াদবি মাফ করবেন। একটা কথা বলতে চাই, এই যে আমি আপনারে বলি নামাজ পড়েন, পর্দা করেন, এইভাবে মানুষের সাথে কথাবার্তা বললেন না, এটা কি আম্মা আমার ভালোর জন্য বলি? আমি তো এটা আপনার ভালোর জন্য বলি। আমাদের বউ শাশুড়ির মধ্যে কিসের জন্য এত ঝামেলা থাকবো, কিসের জন্য এত ঝগড়াঝাটি হবে বলুন তো? আসলে আমি কিন্তু চাইলে আপনার মতো হইতে পারি, কিন্তু আপনি চাইলে আম্মা আমার মতো হইতে পারবেন না। আমার মতো হইতে গেলে আপনার অনেক কিছু করতে হবো, আর সেই করাটা যদি করেন তাহলে শুধু আমাদের কাছে না, সমাজের মানুষের কাছেও সম্মান পাবেন, আল্লাহর কাছেও সম্মান পাবেন। একটা কথা মনে রাখবেন, জমিনে কে সম্মান পাবো সেটার ফয়সালা হয় আসমানে। আপনি একবার ধর্মের পথে ফিরাই দেখেন না,
আপনাকে সবাই সম্মান করব। তাছাড়া আপনি এই যে এত কথা বলেন, আপনার কথার গুরুত্ব কেউ দেয় না, তখন দেখবেন আপনার কথার গুরুত্বও বাইরে যাব। বৌমা, তুমি মনে করছো তুমি এত ভালো ভালো কথা বলছো, ওদের মাথায় ঢুকছে না? ওরা এসবের মর্ম বুঝবে না। আসলে ওদের দিলের মধ্যে শয়তানে মোহর মেরে দিয়েছে, ওরা এসব বুঝবে না। না, এইভাবে বললো না। তুমি এতদিন যা বলছো একদম ঠিক কথাই বলছো। আমার আরো আগে বোঝা উচিত ছিল, যার স্বামী 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যার ছেলের বউ এত ভালো, সবসময় হিজাব করে চলে, আমি শাশুড়ি হয়ে কেন এইভাবে চলাফেরা করি? আমার বোঝা আগেই তো উচিত ছিল। তবে যাই হোক, এই বয়সে আমি আমার সংসার হারাইতে পারবো না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজ থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। আমি আর কখনোই এইভাবে চলাফেরা করব না। আর শান্ত, তোকে বলছি বাবা, তুইও আল্লাহর পথে ফিরে আয়, আর বাইরের কোনো মেয়েদের সাথে চলাফেরা করিস না। তোর বউ দেখ মাশাআল্লাহ কত সুন্দর, ওর মন জোগায়ে চল, দেখবি আল্লাহ তোকে ভালো রাখবে বাবা। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলছো। বাবা, আমি আসলে তোমাদের সাথে এতদিন অনেক বেয়াদবি করছি, অন্যায় করছি, রীতিমতো আমার বউকে আমি ঠকাইছি। আমার ঘরে এত ভালো একটা বউ থাকতে আমি বাইরে মেয়েদের সাথে চলাফেরা করছি, কথাবার্তা বলছি। তবে আজকে আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কারোর সাথে কোনো রকম চলাফেরা করব না, কথা বলবো না। আমি শুধুমাত্র আমার বউকে নিয়ে সুন্দর সংসার করব। তোমাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। বৌমা, জোহরের নামাজের আজান পড়েছে, শান্ত হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে আসো, মসজিদে যাবো। ঠিক আছে আব্বা, আমি পোশাক আশাক চেঞ্জ করে আসতেছি। আপা চলেন, ওদের পানি তুলে দিই। চলো।